তো এখানে আমরা লোকেশন নিয়ে কথা বলছিলাম, লোকেশন সেটআপ নিয়ে। তো এখানে ফার্স্টে আপনারা দেখে নেবেন লোকেশন সেটআপের আগে যে এখানে লোকেশন ডিফল্ট ভাবে রয়েছে কিনা, কারণ এখানে যখন আমাদের যখন ফেসবুকের বা লোকেশন যে থাকে এটা অটোমেটিক্যালি এখানে শো করতে পারে, তো এটা আমরা কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে এখানে আমরা সার্চ করব। তাহলে আমাদের টার্গেটেড লোকেশন কি, কোথায় আমরা একটা অ্যাড চালাতে চাই, ইউনাইটেড স্টেট। তো এখানে আমরা এই যে এই যে সার্চ অপশন, এখানে আমরা লিখব ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখন এখানে দেখেন, এই যে লেফট সাইডে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে, ছোট্ট একটা ড্রপ ডাউন বাটন রয়েছে, এখানে ইনক্লুড লেখা। তো এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা এক্সক্লুড, একটা ইনক্লুড। তো ইনক্লুড কি, অর্থাৎ ইনক্লুড করে দিলাম আমি এই লোকেশনে আমার একটি দেখাবো। আর এক্সক্লুড কি, বাদ দেয়া। অর্থাৎ আমি যদি এক্সক্লুড করে, এখন মনে করেন আমি ইউনাইটেড স্টেট অ্যাড ঠিকই চালাবো, বাট ইউনাইটেড স্টেটের একটা এরিয়াতে আমি চালাবো না। হতে পারে আমার প্রোডাক্টটা সেখানে তারা ইউজ করে না, বা তারা এটা প্রোডাক্টটা আমার ভালো একটা সেল আসার পসিবিলিটিস নেই। তো এক্সক্লুড যদি আমি এখানে ক্লিক করে দিই, তো দেওয়ার পরে এখানে মনে করেন আমি দিলাম ক্যালিফোর্নিয়া। তো এই যে এখানে এই যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, এটা আমি এক্সক্লুড করে দিলাম। অর্থাৎ আমার একটা ইউনাইটেড স্টেটস ঠিকই চলবে, বাট ক্যালিফোর্নিয়ার লোকজনের কাছে আমি আমার একটি দেখাতে চাই না, এই জন্য আমি এক্সক্লুড করে দিলাম। এভাবে আমরা লোকেশনটা সেট আপ করবো। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয় নিয়ে, লোকেশন সেট আপ নিয়ে, তাহলে জমিয়ে করতে পারেন। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই? ওকে। তো এখান থেকে আমরা তাহলে লোকেশনটা সেট আপ করে দিলাম। তারপর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, অডিয়েন্স সাজেশন। তো এই যে এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স, ঠিক আছে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অডিয়েন্স। এই অপশনটাকে আমরা এখানে নিচে দেখতে পারবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। কারণ এখানে দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমার এজ নেই, জেন্ডার সিলেক্ট করার অপশন নেই। তো এখানে আমরা যখন এখানে দেখব যে অডিয়েন্স, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে সিলেক্ট করে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা সিলেক্ট করে দেবো। এখন দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের দেখেন এই যে নিচে দেখেন, এখন দেখেন এজ আসছে, জেন্ডার আসছে, এখানে আমি এজ কে টার্গেট করতে পারি। তো কোন এজের লোককে দেখাতে চাই, তো আমি এখানে এই যে এডিটে এখানে যদি আমি ক্লিক করি, তো আমার প্রোডাক্ট কোন টাইপের কোন এজের লোকের জন্য, ঠিক আছে। তো এখন মনে করেন আমার এই টি শার্টটা, তো এখানে সে কোন এজের লোকজন পড়তে পারে, এটা ইউজ করতে পারে, কিনতে পারে। তাহলে আমি যদি এখানে টার্গেট করি যে 18+, এন্ড এখানে যদি বাংলাদেশ হইতো, তাহলে কি সে 65 বছরের লোকজন কি এই টি শার্টটা পরতো? পরতো না, হতে পারে, বাট অনেক সময় হয় কি যে তার ছেলের বাচ্চা, ছেলের জন্য কিনতে পারে। তো সেক্ষেত্রে আমার তারপর আমি চাই যে স্পেসিফিক ভাবে একটা এজ কে আমি টার্গেট করতে, ঠিক আছে। তো এখান থেকে এখন ধরেন যে 65 বছরের লোকজন, এখন তো বাংলাদেশে 65 বছরের যে অনেক লোকজন ফেসবুক ইউজ নাও করতে পারে। তো আমি চাচ্ছি স্পেসিফিক কিছু আহ অ্যাডস কে টার্গেট করতে। তো সেক্ষেত্রে এখন যেহেতু ইউনাইটেড স্টেট, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি এখান থেকে আমি, যেহেতু ইউনাইটেড স্টেট, তো এখান থেকে আমি মনে করেন 50 বছরকে আমি টার্গেট করলাম, যে 18 থেকে 50 বছরের লোকজনকে আমি টার্গেট করতে চাই, তাদের সামনে তুমি ফেসবুক অ্যাডটি দেখাবে। এখন প্রশ্ন হলো যে আপু, এজ কিভাবে ফেসবুক চিনবে? ফেসবুকে অবশ্যই তারা ডেট অফ বার্থ দিয়ে ফেসবুক ক্রিয়েট করে, সেখান থেকে সে ট্র্যাক করে নিবে। তো আপনার জাস্ট কাজ, এত কিছু ভাবতে হবে না, আপনার জাস্ট কাজ আপনি এখানে এজটাকে টার্গেট করে দিতে পারবেন। ওকে, তাহলে জেন্ডার, এখানে আমি যদি কলমের মতো এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে, একটা অল, একটা ম্যান, একটা ওমেন।
তো এখানে আমরা হচ্ছে যদি হচ্ছে ম্যান প্রোডাক্ট হয় তাহলে আমরা এখানে ম্যান দিব না, ওমেন প্রোডাক্ট হলে শুধু ওমেন দেবো না, কারণ এখানে অল দিব। এখানে একটা সুবিধা কি, যে হতে পারে যে হচ্ছে যদি মেন মেন প্রোডাক্ট হয় তাহলে তার ওয়াইফ হচ্ছে তাকে গিফট করতে পারে, কারো যদি গার্লফ্রেন্ড থাকে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে, কারো বোন থাকলে ভাইকে গিফট করতে পারে। যদি ওমেন প্রোডাক্ট হয় তাহলে সেম ভাবে গিফট পেতে পারে। তো এই জন্য আমরা হচ্ছে জেন্ডারটা অল দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমাদের হচ্ছে এখন এখান থেকে আমরা কি করব, ডিটেল টার্গেটিং, অর্থাৎ আমরা হচ্ছে অডিয়েন্সটা টার্গেট করব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখান থেকে আমাদের প্রোডাক্টের নাম, এখন আমাদের প্রোডাক্টটি টি শার্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রোডাক্টের নাম লিখে যে অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স, ঠিক আছে, ইন্টারেস্ট, এখানে আমরা আমাদের প্রোডাক্টের নাম লিখে দিলাম। তো নাম লিখলাম মনে করেন টি শার্ট। এখন এখান থেকে আমার অডিয়েন্সকে আমি চুজ করে নিব। তো এখান থেকে আমি হচ্ছে টি শার্ট ক্লোথিং দিতে পারি, কাপল টি শার্ট, কাপল টি শার্ট হয়। এখান থেকে আমি হচ্ছে দেখি আরো কিছু আছে কিনা আরো, তাহলে আমি এখান থেকে দিতে পারি টি শার্ট ক্লোথিং। আচ্ছা, তারপর এখান থেকে আমি আরো হচ্ছে যদি আবার টি শার্ট লিখি, লং স্লিভ টি শার্ট দেখি, লং স্লিভ টি শার্ট। তো এখান থেকে হচ্ছে আমি দেখি আহ আছে কি নেই, লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে বা রাখবে। তো এখান থেকে আমি যদি এটা হচ্ছে কেটে দিই, আবার যদি লিখি ক্লোরে টি শার্ট, ক্লোরে টি শার্ট। আচ্ছা, তারপরও আমি পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আমি এটাও কেটে দিলাম। কেটে দিয়ে আমি লিখলাম শুধু, আবার লিখলাম শুধু টি শার্ট, শুধু টি শার্ট লিখলাম। তো এখান থেকে টি শার্ট এখানে দেখি এই যে অরিজিনাল একটা কিন্তু পেয়ে গেলাম, হ্যাঁ, অরিজিনাল টি শার্ট। দেখি এখান থেকে কোথায় অরিজিনালটা ছিল। এই যে এখান থেকে অরিজিনাল টি শার্টকে আমি সিলেক্ট করলাম। এখন মনে করেন যে আমার হচ্ছে এখানে যে তারা হচ্ছে অডিয়েন্স গুলো দিচ্ছে এগুলো আমার মনোপুত হচ্ছে না, তাহলে আমি কি করব, এখানে আমি আবার টি শার্ট লিখলাম, লিখলাম লিখে আমি কি করলাম, এই যে সাজেশনস অপশন রয়েছে, সাজেশনসে আমি খুঁজবো। আচ্ছা, তাহলে এখানে শার্ট ক্লোথিং রয়েছে, আমি একটা নিলাম। ওকে, তো নেওয়ার পর আবার আমি সাজেশন এখান থেকে আমি যদি আবার হচ্ছে করি দেখি টপ ক্লোথিং, তো এখান থেকে অনলাইন শপিং রিটেল আমি এটা নিতে পারি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি হচ্ছে আরো দেখি, উম এখান থেকে দেখি স্কার্ট, আচ্ছা, এখান থেকে এই যে পলো টি শার্ট, আপনি যদি পলো টি শার্ট এখানে সিলেক্ট করতে পারবেন, শপিং ডিটেল, টপ ক্লোথিং, তো এনগেজ শপার। এখন আপনারা অবশ্যই অবশ্যই যদি হচ্ছে আপনাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে এই ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য আপনারা এই এনগেজ শপারটা দিয়ে দিবেন, এই এনগেজ শপারটা। অর্থাৎ এখানে দেখেন এই যে এই পাশে দেখেন, এই পাশে যখন আমি এখানে নিব তো এই পাশে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, পড়িয়েন যে পিপল হু হ্যাভ ক্লিক অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। অর্থাৎ পাস্ট উইকে শপ নাও বাটনে যারা ক্লিক করে, যারা হচ্ছে কেনাকাটা করেছে, তাদের যদি টার্গেট দেন তাহলে তারা তারা হচ্ছে অ্যাভেলেবল, তারা হচ্ছে অনলাইন মার্কেটিং এ তারা হচ্ছে মার্কেট করে, তাহলে তাদেরকে আমি কাস্টমার বানাতে পারি, তাদের সামনে আমি অ্যাড দেখাতে পারি, তাহলে আমি এনগেজ শপারটা নিলাম, তাহলে অ্যাডস এর রেজাল্ট ভালো আসার পসিবিলিটিস থাকে, নিলাম। তারপরে এখান থেকে আমি হচ্ছে আবার যদি যাই তাহলে এখান থেকে উম আবার হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে অনলাইন শপিং। আমি লিখে সার্চ করব এনগেজ শপারটা, আপনি না পেলে এভাবে সেম ভাবে সার্চ করে নেবেন, ঠিক আছে, অনলাইন শপিং।
শপিং অনলাইন, অনলাইন শপিং, ঠিক আছে, এভাবে আপনি কোনটা পছন্দ এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে শপিং অনলাইনটা দিলাম, অনলাইন শপিং এটা দিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি হচ্ছে এই যে ইন্টারেস্ট, যে এখানে লেখা আছে, তো আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনার হচ্ছে চারটা পাঁচটা ছয়টা অডিয়েন্স আপনার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমরা কি বললাম, যে এনগেজ শপার এবং অনলাইন শপিং বা অনলাইন শপার, এই দুটি অডিয়েন্স আমরা যদি আমাদের ওয়েবসাইট ই কমার্স রিলেটেড হয়, ওয়েবসাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নিব। সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হলে দেওয়ার কিন্তু দরকার নাই, ঠিক আছে। তো আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের অডিয়েন্স। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সেট আপ করবো। তো এই যে এখানে হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে এডিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সার্চ করব ইংলিশ। কেন? ইউনাইটেড স্টেট। এখানে আমরা লোকেশন ল্যাঙ্গুয়েজটা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে আপনি যে লোকেশনে অ্যাড রান করবেন সেই লোকেশন বা সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা কি সেই লোকেশন, অথবা আপনার ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাও দিতে পারেন। তাহলে আমরা দিয়ে দিচ্ছি ইংলিশ, আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এবং আমি যেখানে অ্যাড রান করছি সেখানকার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাহলে এখানে ইংলিশ অল দিয়ে দিব। ইংলিশ ইউকে আছে, ইউএস আছে, আমি স্পেসিফিক করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ইংলিশ অল দিয়ে দিচ্ছি। শেষ আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে সেভ অডিয়েন্স, এটা হচ্ছে আমরা অন্য আরেকটি ক্লাস আছে সেটাতে দেখবো, এটা আমাদের আপাতত দরকার নেই। আচ্ছা, তারপর কি আছে এখান থেকে? প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট এখান থেকে আমরা হচ্ছে আহ প্লেসমেন্টে যদি এখানে যদি এডিটে ক্লিক করি, তো এখান থেকে প্লেসমেন্ট এখানে কি বলছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে দিই। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা অপশন রয়েছে। একটা হচ্ছে কি ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, একটা হচ্ছে মেসেঞ্জার। তো এখান থেকে যদি ক্লায়েন্ট আপনাকে না বলে যে আমি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চাই, তাহলে আপনার পাকনামি করে দেওয়ার কোনো দরকারই হয় না, ঠিক আছে। অযথা অ্যাডের টাকা খরচ করার দরকার নেই, এটা তুলে দিবেন। যদি ক্লায়েন্ট বলে তাহলে দিবেন, আদারওয়াইজ দিবেন না। তাহলে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, বাট এখানে অডিয়েন্স নেটওয়ার্ক এই অপশনটা কখন আপনি দিতে পারবেন আর কখন দিতে পারবেন না, এটারও একটা নিয়ম আছে। কি নিয়ম? যদি আপনার এই অ্যাডটি যদি হচ্ছে ভিডিও দিয়ে দিয়ে, যদি হচ্ছে ভিডিও অ্যাড রান করেন, ভিডিও দিয়ে যদি একটা রান করতে চান, অথবা ক্যারোজাল অ্যাড হিসেবে যদি রান করতে চান, সেক্ষেত্রে এই অডিয়েন্স নেটওয়ার্কটা আপনি নিতে পারবেন। যদি আপনি ইমেজ দিয়ে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনি এই অপশনটি যখন দিবেন তখন আপনার ফাইনালি একটা ইরর দেখাবেই। তো তাহলে সেক্ষেত্রে আমরা দিব না। তাহলে আজকে ইমেজ দিয়ে দেখবো। এখন তাহলে জেনে নিই যে অডিয়েন্স নেটওয়ার্কটা কি। ফেসবুক তো চেনেন, মেসেঞ্জার তো চেনেন, অডিয়েন্স নেটওয়ার্কটা কি, এটা কিভাবে কাজ করে? ফেসবুক অনুমোদিত মোবাইল অ্যাপস এবং যে ওয়েবসাইট গুলো রয়েছে, এই যে মোবাইল অ্যাপ বা হচ্ছে ওয়েবসাইটের যে নেটওয়ার্কের লোকজন গুলো আছে বা ইউজার গুলো আছে, তাদের সামনে যদি আমার অ্যাডটি দেখাতে চাই, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব। তাহলে এটা আমাদের আলাদা একটা বেনিফিট। বাট এখন যেহেতু আমরা ইমেজ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি এটা দিব না, ইরোর দেখাতে পারে। তাহলে আমার দুই জায়গায় অ্যাড চলবে, ফেসবুক, মেসেঞ্জারে। ওকে, তাহলে এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে হচ্ছে আমরা নেক্সট করে দিব। তারপরে এখানে বলছে যে তুমি হচ্ছে একটা অ্যাড নেম দাও, অ্যাড কপির নেম। এটা তো আমাদের অ্যাড কপি গুগলের ভাষায়, তো এই নেম দিতে চাইলে দিবেন, না দিলে নাই। এখন আপনি দিতে চান, এখানে যদি দিয়ে দেন যে হচ্ছে এখানে দিয়ে চান, মনে করেন ওয়ান, অ্যাড কপি ওয়ান। এখানে নেম কেন দিতে বলে, কারণ হচ্ছে আমাদের অ্যাড কপি থাকে অনেকগুলো, যদি সেক্ষেত্রে আমি চিনবো কিভাবে, তো এখানে একটা নেম দিতে বলে, তো দিয়ে দিলাম ওয়ান। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, তাহলে এখানে কি দেখাচ্ছে? আইডেন্টিটি। তো এই আইডেন্টিটিতে এখানে আমাদের এই যে এখানে আমি বলেছিলাম যে আমাদের কি লাগবে, একটি ফেসবুক পেজ লাগবে এবং ফেসবুক পেজের অ্যাক্সেসটা লাগবে। কোন অ্যাক্সেস? এনি অ্যাক্সেস থাকলেই হবে, যে কোনো অ্যাক্সেস থাকলেই হবে। তো যখন আপনার অ্যাক্সেস থাকবে না, এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যদি কেঁদে কুটে মরেও যান, এখানে আপনি পেজটা সিলেক্ট করতে পারবেন না। যখন আপনার অ্যাক্সেস থাকবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাক্সেস, এখানে পেজটা শো করবে আপনার সামনে। এখানে আমার
হচ্ছে এটা দেখাচ্ছে। আবার যদি পার্সোনালে যাই তাহলে এখানে আমার 6টা পেজ শো করছে, ঠিক আছে, যে কোন পেজে আমি অ্যাড দেখাতে চাই। তাহলে আমি এখান থেকে মনে করেন এই হচ্ছে এই এসএসবি শু, এটা আমি দিলাম। শুরুতে আমি দিলাম না, এটা আমার হচ্ছে শু রিলেটেড একটা ইয়ে, তাহলে আমি এখান থেকে মনে করেন এই গুগল অ্যাডস প্রোটা এটা দিলাম না, গুগল অ্যাডস প্রোটা আমি দিব না। তাহলে এখান থেকে আমার আরো যে পেজ রয়েছে মনে করেন স্কিল একাডেমি দিয়ে দিলাম। মনে করেন এই আমার হচ্ছে পেজটা সিলেক্ট করেন, ফর এক্সাম্পল আপনি ক্লায়েন্টের যেই পেজ থাকবে সেই ক্লায়েন্টের সেই পেজটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে কি রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপে আমরা যদি এখানে যদি ক্লিক করে দিই, এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। একটি কি ক্রিয়েট অ্যাড, একটি হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, একটি হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। তো আমরা আজকে জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যাড দিয়ে দেখবো, বাকি দুইটা পরবর্তী কোনো ক্লাসে দেখে নিব। তো আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়া সেটআপ। তো এই মিডিয়া সেটআপে এটা হচ্ছে আমরা ম্যানুয়াল আপলোড দিব, ম্যানুয়াল আপলোডটা সিলেক্ট করে দিয়ে দিব। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের হচ্ছে এটা হচ্ছে আর একটু নিচে যদি স্ক্রল ডাউন করি, ফরম্যাট। তো ফরম্যাটে এখানে বেশ কিছু ফরম্যাট দেখাচ্ছে, এখন আপনি কোন ফরম্যাটে অ্যাড দেখাতে চান, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজেল, কালেকশন। তো এগুলো সবগুলো দিয়ে দেখবো, আজকে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে দেখবো। তাহলে এই অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের অ্যাড ক্রিয়েটিভ, আমরা যদি সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করি তাহলে আমরা ইমেজ দিয়ে অ্যাড দেবো নাকি ভিডিও দিয়ে দেবো, তাহলে ইমেজ দিয়ে দিব। যদি ভিডিও দিয়ে দেন তাহলে ভিডিও অ্যাড সিলেক্ট করবেন, তাহলে ইমেজ দিয়ে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, তো আমরা হচ্ছে এখানে মিডিয়াটা সিলেক্ট করে নেব। এখানে হচ্ছে কিছু আপডেট অপশন আছে, আপডেট হয়েছে তো, না হলে এখানে মিডিয়া সিলেক্ট করতে হতো না। তো এখান থেকে এখন আমাদের ফেসবুকে অ্যাড চালাতে গেলে ফেসবুক অ্যাডস এর জন্য ইমেজের কিছু হচ্ছে সাইজ থাকে। তো আমরা হচ্ছে 1080x1080 যেটা সেটাই দিব। তাহলে আমরা চলে যাই ক্যানভাতে, ক্যানভাতে যাওয়ার আগে আমাদের পিকচারটা নিয়ে নিই। ক্যানভাতে কেন যাবো, এই পিকচারটা আমি সাইজ করে নিব, না হলে কিন্তু ভালো মতো হচ্ছে দেখাবে না, ঠিক আছে, যখন একটা শো হবে তখন দেখা যাচ্ছে গলা কাটা, মাথা কাটা, পা কাটা দেখাবে। তো আমি ইমেজটা পারফেক্টলি সাইজ করার জন্য ক্যানভাতে যাব। তো যাওয়ার আগে কোন ইমেজটা দিয়ে আমি অ্যাড রান করবো, তাহলে সেই ইমেজটা নিয়ে নিই। তাহলে আমি এখান থেকে আপনারা যদি হচ্ছে মাউসের হচ্ছে ইমেজের উপরে মাউসের হচ্ছে করেন, রাইট সাইডে ক্লিক করেন, তাহলে সেভ ইমেজ অ্যাজ বা কপি ইমেজ, সেভ ইমেজ নিতে পারেন। এখানে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর আমি হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডার। এটা হচ্ছে আপনারা ইমেজ ডাউনলোডার লিখে গুগলে সার্চ করে আপনারা হচ্ছে অ্যাড এক্সটেনশন করে তারপর এখান থেকে প্রিন্ট করে নেবেন যদি এটা ইউজ করতে চান আর কি। তো আমি এটা হচ্ছে প্রিন্ট করা আছে, আমি এই যে অ্যারো এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে অনেক ইজি আর কি ইমেজ গুলো করা। তো আমি মনে করেন আমি হচ্ছে এই যে ইমেজটা আছে এটা দিয়ে আমি ad দেখাবো, তো আমি অ্যারোতে ক্লিক করছি, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ক্যানভাতে চলে যাব। তো আমি এখানে লিখছি যে হচ্ছে ফেসবুক পোস্ট। তো ফেসবুক পোস্ট এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ইমেজ, তো তো ল্যান্ডস্কেপটাই আমি হচ্ছে এটা আমি নিচ্ছি, আমি পরে সাইজ করে নেবো, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে নিই এখান থেকে, বা আমি এখান থেকে উম লিখি বিষয়। তাহলে আমার জন্য আর কি ইজি হবে ডিজাইন করা। তো এখান থেকে মনে করেন আমি এই ইমেজটাই নিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমি যদি আপলোডে ক্লিক করি,
আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইলে যাই, ডাউনলোডে যাই, ইমেজটা নিয়ে আসি। চলে আসছে। তো আমি এটাকে আগে সাইজটা ঠিক করে নিই। তাহলে আমি এই রিসাইজে ক্লিক করলাম, কাস্টম সাইজে ক্লিক করলাম। এখান থেকে আমি হচ্ছে 1080 x 1080 করে দিই আগে। তো এখান থেকে আমি হচ্ছে এই যে পিক্সেল করে দিলাম। ও, এটা অনেক হয়ে গেছে না, এই জন্য এরকম দেখাচ্ছে। বাদ নেই। 1080, এটাও হচ্ছে আমার 1080 হয়ে গেল। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে হচ্ছে রিসার্চ ডিজাইনে আমি ক্লিক করে দিলাম। রিসার্চ ডিজাইন হয়ে গেল আমার সাইজ করা, সাইজটা পারফেক্ট করা। তো এখান থেকে আমি হচ্ছে এখন আহ, এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি আপলোডে, এই যে আপলোড, এই যে চলে আসছে। হ্যাঁ, কাহিনী করে নিয়ে আসলাম। তো আমি এটা একটু বড় করব, আমি চাচ্ছি এটা একটু মিডিলে নিয়ে যাই। তো আমি হচ্ছে একটু একটু বড় করে দিচ্ছি। এভাবে থাক। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি যে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা, বা আমি হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, বিজি রিমুভারে যাই। ঠিক আছে, হয়ে গেল। তো আমি যদি এটাকে একটু আরো বেশি কালারফুল করতে চাই, যে আমি চাচ্ছি একটু কালারফুল করতে, আচ্ছা কি একটা, তো এরকম করলাম। ঠিক আছে, করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে তাহলে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করলাম, এটাকে কি করলাম, সাইজ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে যাই। যাওয়ার পরে যে আপলোড রয়েছে না, এই আপলোডে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা কোনটা সাইজ করে নিয়ে আসলাম দেখি একটু, ওই করে সাইজটা, এই যে 1080 x 1080, তাহলে আমরা এটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করে নেবেন, যে ইমেজটা দিয়ে অ্যাড করবেন। সিলেক্ট করে দিলাম। তো এখানে আপনি চাইলে ক্রপ করতে পারেন, আরো ক্রপ করে নিতে পারবেন। যদি ক্রপে ক্লিক করেন তাহলে চাইলে এখান থেকে ক্রপ হচ্ছে করে নিতে পারবেন। এখান থেকে ক্রপ করে নিতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। তারপরে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি এটা। দেওয়ার পর এটা নেক্সট করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমাদের একটা শো করবে, এটাই দেখাচ্ছে। তো আমি ডান করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের কি বলছে, একটা প্রাইমারি টেক্সট দিতে। ঠিক আছে, একটা হেডলাইন মোড কথা একটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা হচ্ছে, আচ্ছা ক্যানভাটা কেটে দিই। তো আমরা এখানে চলে যাই। তো এখান থেকে আমরা মনে করেন উম একটা হচ্ছে, এটা মেবি ছিল না, এই ইমেজে মনে করেন ক্লিক করে দিলাম। এখন আমি এটা কি করব, এটাকে আমি হচ্ছে কপি করে নেব। নিয়ে আমি মনে করেন এখানে দিয়ে দিলাম ফুল স্লিভ টি শার্ট। তো এখানে দিয়ে দিলাম। তারপরে কি বলছে, এখানে অ্যাড টেক্সট অপশন, যদি আপনি হচ্ছে এখানে যদি আরো কোনো হচ্ছে দিতে চান, আলাদা কোনো হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে চান, সেক্ষেত্রে দিবেন। এখানে আমি এটা কেটে দিলাম, দিলাম না। আচ্ছা, তারপরে এখান থেকে কি বলছে, একটা হেডলাইন। এখন এখানে একটা আকর্ষণীয় হেডলাইন দিব, যদি অফার থাকে তাহলে দিতে পারবি। তো আমি আমি লিখলাম মনে করেন হচ্ছে আহ 20% অফ টুডে।
এখন এখানে চাচ্ছি যে আমি হচ্ছে একটা ইমোজি অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমি একটা ইমোজি অ্যাড করে দিতে পারি। উম, এখান থেকে আহ, মনে করেন আমি এই ইমেজটা দিয়ে বা হচ্ছে আমি এটা দিয়ে দেখাচ্ছি, দিলাম। আবার মনে করেন আমি এটাকে হচ্ছে আবার এই পাশে দিয়ে দিব, কপি করে বা ওইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন এটা হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি ভাবে, দিয়ে হচ্ছে একটু ফাঁকা নাকা করে দিলাম আর কি একটা। আচ্ছা, তারপর এখান থেকে হেডলাইন যদি আপনি আরো দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ডেসক্রিপশন দিতে চাচ্ছি, ঠিক আছে। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি এখান থেকে মনে করেন আমি ডেসক্রিপশন দিব। তো এখান থেকে আমরা এই যে ডেসক্রিপশন, এখান থেকে যদি হচ্ছে দেখি ডেসক্রিপশন আছে কি নেই। এবার ডেসক্রিপশন, এখান থেকে আপনি ডেসক্রিপশন এখান থেকেও নিতে পারবেন। আবার যদি হচ্ছে আপনি একটু লিখেও যদি আহ দেখি, এখান থেকে আমরা, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে ভালো যদি ডেসক্রিপশন না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিব কি, লিমিটেড অফার দিয়ে দিলাম, লিমিটেড অফার। আচ্ছা, যদি আরো ডেসক্রিপশন দিতে চান এখান থেকে দিবেন প্রোডাক্টের সাথে, তো এখান থেকে খুঁজে যদি টাইম শর্ট, তাহলে আমি নিলাম না, ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এই যে কল টু অ্যাকশন বাটন, এখানে ক্লিক করে দেবো। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমরা কি দিব, শপ নাওটা দিয়ে দিব, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, তাহলে আমরা এখান থেকে ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় আপনার কাস্টমারদেরকে নিয়ে যেতে চান, ঠিক আছে। এখানে ডেস্টিনেশন ইউআরএলটা দিয়ে দিবেন, কোথায় নিয়ে যেতে চান, আপনার ক্লায়েন্ট কোথা থেকে প্রোডাক্টটা কিনবে, কোথায় গিয়ে রিয়েল প্রোডাক্টটা সে দেখবে, তাহলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। তাহলে বা এখানে আপনি এই লিঙ্কটাও দিতে পারেন, এই প্রোডাক্ট লিঙ্কটাও দিতে পারেন, বা ফুল ওয়েবসাইটটাও দিতে পারেন। তাহলে আমি চাচ্ছি এখানে আসবি, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে কি বলছে, ডিসপ্লে দ্য লিঙ্ক উইল বি রিকোয়ার্ড প্লিজ, দেখি কি বলছে এখানে। আচ্ছা, এখানে আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দেখি এটা দেখায় কিনা, তাহলে আমি ব্যাকে যাই। তাহলে হচ্ছে আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, রিমুভ করে দিলাম, পেস্ট করে দিই, দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ডিসপ্লে লিঙ্ক, যদি আমরা একটু বাইরে ক্লিক করি, তাহলে এই লিঙ্কটা, ডিসপ্লে লিঙ্কটা এটা, এখানে আমরা আলাদা একটা লিঙ্ক দিতে পারি। এখানে যদি ডিসপ্লে লিঙ্কটা দিতে চান, প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি হচ্ছে ডিসপ্লেতে কোন লিঙ্কটা ইউজ করবেন, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কি আছে আর, ডেস্টিনেশন লিঙ্ক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের এগুলো, আমাদের আর কোনো কিছুই লাগবে না। তারপর এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এখন আমরা দেখবো সবগুলো সেটআপ আমাদের মোটামুটি করা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রিভিউটা দেখবো। তো আমরা হচ্ছে যদি অ্যাডভান্স প্রিভিউ ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডটা এভাবে শো করবে, ঠিক আছে, এভাবে শো করবে, দেখেন, এভাবে শো করবে। নেটওয়ার্কের জন্য কি লেটে আসছে, তো এভাবে হচ্ছে শো করবে রিভিউটা। যে স্বপ্ন বাটন অ্যাড করেছি, হ্যাঁ, হেডলাইন আছে, ডেসক্রিপশন শো করবে, এই যে দেখেন যে ফুল স্লিভ টি শার্ট 20% অফ টুডে, স্বপ্ন সব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভাবে হচ্ছে, আপনারা যখন হোমওয়ার্ক দিবেন পুরো ক্যাম্পেইনটা সেট আপ করবেন, স্ক্রিনশট দিবেন, এবং এখানকার হচ্ছে একটা স্ক্রিনশট নিবেন, এবং এখান থেকে আপনারা যদি হচ্ছে এখান থেকে যে মোবাইল প্রিভিউ নিবেন,
ডেস্কটপ প্রিভিউ নেবেন, এই যে এখান থেকে হচ্ছে রিলসে কিভাবে দেখাবে, ঠিক আছে, এখানে কিভাবে দেখাবে, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে যে এখানে ক্লিক করে প্রিভিউটা কিভাবে দেখাবে, তো এখান থেকে এইভাবে হচ্ছে প্রিভিউটা নেবেন। তো এখানে প্লেসমেন্ট দাঁড়ান, আরেকটা কথা আছে এখানে, একটা সুবিধা থাকার কথা দেখি। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি, দেখি ফেসবুক রাখলাম, ফেসবুক আছে এটা আমাদের নাই। এখানে ক্লিক করি, তারপরে এখানে আপনার এক্সেল নামে একটা অপশন থাকার কথা, ওইটার প্রিভিউটা, ওইটারই স্ক্রিনশট আমি নিতে বলছিলাম আর কি, যে কেমন দেখায়। আচ্ছা, যদি আমি হচ্ছে অ্যাডভান্স প্রিভিউ ক্লিক করে দিই, তো এখান থেকে এই যে এক্সেল, ঠিক আছে, এই যে এখান থেকে এই যে এই এইখানে এই পেজে আসবেন, এই ড্যাশবোর্ডে আসবেন, এসে এই যে এখানে ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এক্সপ্যান্ডে কি ফুল কমপ্লিট ভাবে দেখাবে, ঠিক আছে। এইখান থেকে আপনারা একটা অবশ্যই স্ক্রিনশট নিয়েও হোমওয়ার্ক জমা দিবেন। পেজের নাম শো করছে, এখানে হচ্ছে হেডলাইন শো করছে, সুন্দর করে স্বপ্ন বাটন অ্যাড করেছি, সবকিছু দেখাচ্ছে। এখান থেকে স্ক্রিনশট দিবেন। কারো কোনো কোশ্চেন আছে বলেন? এটা কেন নিচ্ছেন? বাংলাদেশ হলেই যে এক্সপ্লোর করতে পারবো? আচ্ছা, এটা কেন নিচ্ছেন, এটা কোশ্চেনটা বুঝিনি আপনার। পাভেল ভাই, রায়হান পাভেল, আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে, বলেন। কোনো কোশ্চেন আছে বলেন। কি কোশ্চেন নাই? এটা কেন নিচ্ছেন বুঝিনি, আপনার কোশ্চেনটা একটু ক্লিয়ার ভাবে বলেন, বুঝিয়ে দিচ্ছি। আপু এখন যদি সেভ দিয়ে দেন আপনি, তাহলে কি অ্যাডটা অ্যাডটা চালু হয়ে যাবে, অন হয়ে যাবে? এই যে পাবলিশে ক্লিক করে দিবেন, বাট আপনারা করবেন না, আপনাদের তো কার্ড নাই না। জি জি। আমি দেখাচ্ছি, এই যে পাবলিশে এখন যদি হচ্ছে আমরা যদি সেভ করি, সেভ না, এই যে এখান থেকে পাবলিশ করি, যে পাবলিশ, একটু জাস্ট হচ্ছে আমি অ্যাডভান্স প্রিভিউটা দেখালাম, ঠিক আছে, এখানে সেভ করবো না, এটা আমি যেখানে দেখে দিলাম, জাস্ট হচ্ছে প্রিভিউটা দেখলাম, সেভ করার দরকার নাই। এটা আমি যেখানে করে দেখে দিলাম, এখানে পাবলিশ করলে আমার যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে এই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তারা ফেসবুক চেক করবে আমার কার্ড মার্ক সব ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে সে কিছু সময়ের পরে 12 ঘন্টা 24 ঘন্টা এরকম সময় নেই, অনেক সময় হচ্ছে 6 ঘন্টার মধ্যে দেখে দিয়ে দেয়। তো তারা একটু চেক চেক করে যে কোনো হচ্ছে তার তাদের যে হচ্ছে কিছু প্রোডাক্ট থাকে না, যে যেগুলো হচ্ছে পারমিশন দেয় না, সেরকমের যদি কোনো প্রোডাক্ট হয়, সে অনেক কিছু চেক করে আর কি, কোনো ভায়োলেশন কোনো কি আছে নাকি, তাদের পলিসি ভায়োলেশন আছে কিনা, সবকিছু চেক করে, তাদের যে হচ্ছে এগুলো ক্রাইটেরিয়া থাকে এগুলো সব চেক করে, ফুলফিল হলে পাবলিশ করলে হয়ে যাবে। এখন একদম কমপ্লিট একটি ক্যাম্পেইন দেখিয়ে দিলাম। ক্লায়েন্ট যখন আমাদের এই কাজটা দেবে তখন তার লোকেশন সে তো নিজে আমাদের দিয়ে দিবে, তাই না? যে সবকিছু ক্লায়েন্ট দিবে, শুধু জেনে নেবেন যে সে কি কি চাচ্ছে, আমি তো ওই যে ডকে দিয়ে দিলাম। জি জি, বুঝতে পারছি। এই যে এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা পাবেল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আপনার কোশ্চেনটা ভাই বুঝতে পারিনি, বলেন, আরেকবার বলেন। না আপু, ওইখানে অ্যাড করলেন যে ক্যালিফোর্নিয়া, সেটা আসলে বুঝতে চাচ্ছিলাম যে আপনি যে ইউনাইটেড স্টেটে শুধু ক্যালিফোর্নিয়া বাদ দিচ্ছেন, তো হুম। বাংলাদেশ হলে কি আমরা জেলা ভিত্তিক বাদ দিতে পারবো, সেটাই জানতে না, চাচ্ছিলাম। বাদ যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, হ্যাঁ, যদি হচ্ছে মনে করেন যে বাংলাদেশে ফুল বাংলাদেশে কোনো ক্লায়েন্ট মনে করেন বাংলাদেশ দিয়ে বোঝায়, যে ফুল বাংলাদেশে সে অ্যাড রান করতে চাচ্ছে, তাও ফুল বাংলাদেশ বাংলাদেশ দিতে পারে। এখন কোনো ক্লায়েন্ট চাচ্ছে, আচ্ছা বাকিরা মিউট হয়ে যান, বাকিরা মিউট হন, যিনি কোয়েশ্চেন করবে শুধু সে আনমিউট থাকবে। তো মনে করেন যে কোনো ক্লায়েন্ট চাচ্ছে যে সে সব জায়গায় অ্যাড রান করবে, বাট সিলেট সে অ্যাড রান করবে না, ঠিক আছে, সে সিলেট, তখন সিলেট লিখে ওটা এক্সক্লুড করে দিবে। আর ক্লায়েন্ট যদি বলে যে পুরো বাংলাদেশে অ্যাড রান করবে, তাহলে তো এক্সক্লুড করার কোনো দরকার নেই। এক্সক্লুড মানে কি, বাদ দেয়া, বুঝতে পারছেন? জি আপু। Okay. মনে করেন যে কোনো কোনো এরিয়াতে আপনি মনে করেন ঢাকাতে আপনি অ্যাড চালাবেন, এখন মিরপুরকে দেখাতে চাচ্ছেন না, যে মিরপুরে আমার এখানে প্রোডাক্টের সেল ভালো নাও আসতে পারে। এখন মনে করেন
যে কোনো একটা লোকেশনে মনে করেন হচ্ছে এই যে যেরকম উত্তরবঙ্গ দিয়ে বোঝায় এখন প্রচুর শীত পড়ছে, তো মনে করেন যে ঢাকাতে এত শীত নাই, এখন যদি উইন্টার প্রোডাক্ট হয় আপনার, তো সেক্ষেত্রে এখন মনে করেন যে এখন সেল ভালো আসবে ঠাকুরগাঁও, তো ঠাকুরগাঁও চালাইলেন, উত্তরবঙ্গে ঠাকুরগাঁও, এখানে রংপুর, তো এখানে এখন সেল হচ্ছে ভালো শীতের পোশাক গুলো, তো এখন ঢাকাতে নিবে না, ঢাকাতে কদিন পরে, সেক্ষেত্রে ঢাকাকে আপনি এক্সক্লুড করতে পারেন, উত্তরবঙ্গে অ্যাড চালাইতে পারেন, এরকম আর কি বিষয়টা। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেয়া, বুঝতে পারছেন? জি আপু। কারণ আপনার তো ফুল বাংলাদেশ, এখন আপনার যদি সেল ভালো না আসে ফুল বাংলাদেশ তো চালিয়ে লাভ না, আপনার যেখানে প্রোডাক্ট বিক্রি হবে সেখানেই তো আপনার একটা দেখাতে হবে, তাই না? এটাই আর কি বিষয়, আর কিছু না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার কোশ্চেন আছে আপু। জি, বলেন বলেন। আমার কোশ্চেন হচ্ছে, এই অ্যাড যে সেট আপ করার পরবর্তীতে এই অ্যাড কি ডিলিট করার কোনো অপশন আছে? অবশ্যই আছে, দেখানো হবে ওগুলা, ডিলিট হবে কিভাবে, ম্যানেজ করবে, সব দেখানো হবে, কিভাবে এখন অ্যাড ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাড কপি বানাবেন, সব দেখানো হবে। আরেকটা বিষয়, এই যে আমাদের তো কার্ড নাই, সেক্ষেত্রে প্র্যাকটিস করা অবস্থায় যদি ভুল ক্রমে পাবলিশ হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? পাবলিশ ভুল ক্রমে কেন হবে, সেখানে ক্লিক করবেন না, পরবর্তীতে দেখানো হবে। ঠিক আছে, এখন মনে করেন আমি ব্যাক করলাম, দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন দেখানো নেই, তারপরে দেখিয়ে দিচ্ছি। মিউট হয়ে যান, বাকিরা মিউট হয়ে যান। এখন এই যে হচ্ছে ক্যাম্পেইনটা, আপনি এখানে আসলেন, মনে করেন এটা সিলেক্ট করলেন, ঠিক আছে, বা এখানে আপনি হচ্ছে অফ অন করতে পারবেন, এখানে অফ অন করে দিবেন, বা ডিলিট করতে পারেন, এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আবার এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে যে টার্ন অফ করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, বলেন বলেন বলেন। আপু আমাকে কি আগের ক্লাসের ভিডিওগুলো দেওয়া যাবে? আপনি কে ভাই? নামটা আগে দেখিনি। আহ কি আপনি ওই যে মেসেঞ্জারে নক দিয়েছিলেন ওই ভাই? জি না, আপু। আচ্ছা। আচ্ছা, আপনাকে ওই যে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আপনি আমাদের হচ্ছে অ্যাডমিন সালাউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে অ্যাড করে দিবে, ঠিক আছে? তখন ওই গ্রুপে সব ভিডিও পেয়ে যাবেন, আপনি সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন, যেটা পাবেন না সেটা সার্চ বক্সে সার্চ ক্লাস নাম্বার লিখে সার্চ করবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি আমি হচ্ছে রেকর্ডটা অফ করে দিই।